অন্তত 10 দিনের জন্য হলেও শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের আলোচিত সংসদ সদস্য শামীম ওসমান। জানান, কোটা আন্দোলনের সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পরে সহিংসতা বন্ধে উদ্যোগ নিয়েছেন। এসব বিষয়ে তারই সাক্ষাৎকারটি নিয়েছেন সহকর্মী গৌতম সাহা। ঘিরে চলমান উদ্ভূত সহিংসতা নিয়ে নারায়ণগঞ্জে ব্যাপক তাণ্ডব এবং ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। আমরা এখন কথা বলবো নারায়ণগঞ্জের যে আওয়ামী লীগের প্রভাবশালী এমপি রয়েছে তার সাথে। আপনি শারীরিকভাবে এখন কেমন আছেন? আমি অ্যাকচুয়ালি শারীরিকভাবে অ্যাজ পার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখন পর্যন্ত হাসপাতালে থাকার কথা, কিন্তু গত বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে তারপরে আমি চলে আসতে বাধ্য হয়েছি। আমি সরি, নারায়ণগঞ্জবাসীর অনেকে এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। আমরা হয়তো 2 দিন আগে আসতে পারলে আরো ভালো হতো, কিন্তু সুস্থতা অসুস্থতা তো সব সৃষ্টিকর্তার উপর, আল্লাহর উপরে। তো আমরা শুক্রবারে আসি এবং এসে এই তারা যে তাণ্ডব চালিয়েছে নারায়ণগঞ্জে তার কিছু অংশ দেখতে দেখতেই তারা আবারও বেরিয়ে আসে, তাণ্ডব করা শুরু করে। পরে আমরা জনগণকে নিয়ে তাদের ধাওয়া দিই। আর সত্যি কথা বলতে গেলে সেখানে সারা বাংলাদেশ থেকে তারা, আমি বলবো না যে লোক নিয়ে এসেছিল, ওয়েল ট্রেইনড। এরা কারা? এরা তো ছাত্র হতে পারে না, এরা তারাই যারা 71 সালে মা বোনের সম্মান নিয়েছিল। তাই আজকে আপনার টেলিভিশনের মাধ্যমে আমি আমার ছাত্র ভাইদেরকে বলতে চাই, ওদের ন্যায়সঙ্গত দাবি পূরণ হয়েছে। আমাদের কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দায়িত্বশীল যারা তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। কিন্তু ওরা চাচ্ছেন কি? জাতির পিতা কন্যা শেখ হাসিনা এই দেশটাকে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন। তার সমস্ত কিছু হারিয়ে উনি তো তোমাদের জন্যই, এই ছাত্রদের জন্যই তো, ওদের ভবিষ্যতের জন্যই তো করছেন। এখন জামাত শিবির ব্যান্ড হয়েছে, এখন তারা তাদের এক্সট্রিম পর্যায়ে যাবে। আমার ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, দেশটাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন? আজকে যদি জাতির পিতা কন্যা শেখ হাসিনা না থাকেন, ওকে বদলায় দেন। কাকে দিবেন? যারা এই যে সাংবাদিক মেয়েটার কাপড় খুলে ফেলে তাদেরকে? যারা এই সমস্ত প্রতিষ্ঠানে আগুন দিয়েছে তাদেরকে? আপনার ফিউচার কি হবে? আফগানিস্তানের চেয়ে একটা ব্যত্যয় দেশ ঘটাবেন, সেটা তাদের চিন্তা করা উচিত। তাদের চিন্তা করা উচিত দেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। ফ্রান্স থেকে বসে কোনো ডক্টরেট এক ধরনের বক্তব্য দিচ্ছেন। ভারতের মমতা ব্যানার্জি বলছেন, আমি কি, আমাদের দেশে বাংলা তোমাদের জন্য খোলা আছে, বাংলার দরজায় নক নক করলে আমরা তোমাদের আশ্রয় দিব। বাংলাদেশে কি যুদ্ধ হয়েছে যে রিফিউজিকে আশ্রয় দিতে হবে? তারপর দিন গতকাল বললেন তিস্তার পানি দিবেন না। সো এটা বুঝতে হবে যে এটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে দাঁড় করিয়েছে। কেন? অপরাধ কি বাংলাদেশের অপরাধ হলো শেখ হাসিনা বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছেন, বাংলাদেশকে কোন জায়গাকে বিক্রি করেন নাই। সো এই ছাত্ররা যখন একটা ন্যায়সঙ্গত দাবি নিয়েছে, সেই জায়গাটাতে আমাদের সময়টাকে যে খপেন করা হয়েছে, সেই সুযোগটা তারা নিয়ে নিয়েছে। যেটা হয়ে গেছে ভুল, সেটা হয়ে গেছে। আমি আমার ছাত্র ছাত্রী ভাই বোনেরা বলবো না, ও আমার সন্তানের মতো, আমার সন্তানদের বলতে চাই, প্লিজ প্লিজ, ফর দ্য গডস সেক, আল্লাহর ওয়াস্তে আপনাদের কর্মসূচিগুলি 10 দিনের জন্য স্থগিত রাখেন। না হলে আপনারা, এমনও হতে পারে যে আপনাদের কাঁধে বন্দুক দিয়ে এমন ঘটনা বাংলাদেশে ঘটাবে যে আপনারা নিজেরাই নিজেদেরকে পরে মাফ করতে পারবেন না।